না, বালুঘাট ফরেস্টে তো অনেকে এসেছো, কিন্তু এই সব এরিয়াতে কিন্তু তোমরা ঢোকোনি, তোমাদেরকে গ্যারেন্টি দিতে পারি। আগের 411 হিমালয়ানের থেকে 450 হিমালয়ান অনেক বেশি স্মুথ। এবার চলো দেখো পাওয়ার, এক্সলেট করো আর গাড়ি হাওয়া। এখান থেকে ফ্লাইওভার হবে, গাড়ি ঘোড়া সব উপর দিয়ে পাস করবে, ট্রেন কিন্তু নিচে যাবে। গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম আমার বাড়ি। তো মর্নিং রাইড শুরু হয়ে গেছে আজকে আমরা যাচ্ছি একটা নতুন জায়গায়। চলো ব্লগে থাকো, দেখতেই পাবে কোথায় যাচ্ছি। চেক করে নিই সব কিছু ঠিকঠাক আছে কিনা। শুরু করে ফেলেছি আরও একটা সুন্দর নতুন দিন। আজকের ওয়েদারটা কিন্তু অন্য দিনের মতো এখনও ক্লিয়ার হয়নি, হালকা হালকা কুয়াশা কিন্তু দেখা যাচ্ছে। ঠান্ডা কিন্তু মারাত্মক আছে, মারাত্মকই ঠান্ডা আছে। থানা মোড়ের খুব কাছাকাছি, অভিজিৎ দা থানা মোড়ে ওই দোকানটার পাশেই দাঁড়ায়, দেখে নিই কোথায় আছে। এই যে দেখতে পাচ্ছ থানা মোড় চলে এসেছি, আর এই যে আমাদের জন্য দাঁড়িয়ে আছে দাদারা, এই যে এখানে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে দাদারা। চলো দাঁড়িয়ে যাই এখানে। আজকে যেখানে যাচ্ছি সেটাও একটা খুব সুন্দর জায়গা, বালুঘাটের মধ্যে, খুব কাছাকাছির মধ্যে। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে জায়গাটা কতটা সুন্দর। হ্যালো বনি, না না না, চলে আসো। তো দেখতে পাচ্ছ যে ট্যাং মোড় সামনে, আর এটা দিয়ে কিন্তু আমাদেরকে যেতে হবে। দেখতে পাচ্ছ সামনে দেখা যাচ্ছে ট্যাং মোড়, বাসটা দাঁড়িয়েছে। সে ট্যাং মোড় পার হয়ে হালকা আগে এসে হাতের ডান দিক দিয়ে, আর তোমরা যদি প্রতিরাম গঙ্গারামপুর এই সাইড থেকে আসো তো ট্যাং মোড় ঢোকার মোটামুটি 500 মিটার আগে হাতের বাঁ দিক দিয়ে পড়বে এই রাস্তাটা। এই দেখতে পাচ্ছ রঘুনাথপুর ট্যাং মোড় লেখা। এই রাস্তাতে কিন্তু আমাদের বেরিয়ে যেতে হবে সেইখানে যাওয়ার জন্য। এখানে একটা মন্দির আছে ভোলানাথের খুব সম্ভবত, এইখানে কিন্তু বাম্পারও আছে। ব্যাস ফরেস্ট কিন্তু শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ কি মায়াবী ওয়েদার। টাঙ্গা ফরেস্ট। ফোন করে নিতে হবে বলে মনে হচ্ছে, কারণ ওদেরকে তো দেখতে পাচ্ছি না। কোন জায়গা? ইট ভাটার এখানে কত? তো এই রাস্তাতে বললো হাতের ডান দিক দিয়ে গিয়ে ঢুকে এবার বাঁ দিকে বললো। দেখতে পাচ্ছ এটা কিন্তু পাহাড় না, মাটির স্তূপ। কি সুন্দর দুটো বড় বড় পুকুরের মাঝখানে দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। এই যে এটা কিন্তু এয়ারপোর্টের জায়গা। আর এখানে কিন্তু পর পর বড় বড় পুকুর কিন্তু আছে। না, বালুঘাট ফরেস্টে তো অনেকে এসেছো, কিন্তু এই সব এরিয়াতে কিন্তু তোমরা ঢোকোনি, তোমাদেরকে গ্যারেন্টি দিতে পারি। এইসব পুকুরগুলোতে অনেক চাষ হয়, আর সুন্দরভাবে এক সারিতে কিন্তু প্রায় এটাদের 3টা, তারপরে কিন্তু 4টা, এইভাবে কিন্তু 4-5টা পুকুর আছে। এয়ারপোর্ট পার করলাম। এই যে জায়গাটা দেখো, জাস্ট সামনে দিয়ে সূর্য উঠছে
আর সামনে কিন্তু সুন্দর একটা পুকুর, এখানেও একটা ছোট্ট পুকুর আছে। আর ঠিক তার সামনে এই যে ফরেস্ট, এই ফরেস্টে কিন্তু আমরা আজকে ঘুরতে ঘুরতে চলে এসেছি। এই দেখতে পাচ্ছ, ভালো। না, ভালো জায়গাটা, জায়গাটা ভালো। লোকেশন গ্রুপে দিয়ে দাও। হুম, মায়নাপুর। গুড মর্নিং বন্ধুরা। আজকে আমরা চলে এসেছি বালুঘাটে। বালুঘাট ফরেস্ট বলতে পারো, একটা ফরেস্টের একটা জায়গায় আমরা আছি। তো আমাদের সাথে সবাই আজকে এসছে। নতুন দাদা আমাদেরকে আজকে জয়েন করেছে, আছে। তো আমাদের আজকে কিন্তু মর্নিং রাইড হচ্ছে। যারা জয়েন করতে চাও তারা চলে আসো, আমাদের সাথে জয়েন করো, বা জয়েন করবা চিন্তা করছো, 2 ঘন্টা তো অ্যাটলিস্ট বার করাই যেতে পারে। 2-3 ঘন্টার জন্য আসো, সবাই মিলে আড্ডা হবে, ভালো মজা হবে। এটাই আর কি। সারা সপ্তাহ আমরা কাজ করি, একটা টেনশনের মধ্যে থাকি, একটা চাপের মধ্যে থাকি। সবাই 2 ঘন্টার জন্য যদি আমরা স্ট্রেস রিলিজ করি, আনন্দ করি, আরো ভালো লাগে। বলো নমস্কার, গুড মর্নিং। যারা ভিউয়ার্সরা আছে, যারা আমাদের এই গ্রুপে জয়েন অলরেডি আসুন, একসঙ্গে আড্ডা দেবো। আজকে এই রাইডের মাধ্যমে পুরাতন যেসব বন্ধু বান্ধব ছিল আমার, তাদের সাথে নতুন করে আবার দেখা হয়। রোববার করে একটা আমাদের রাইড হচ্ছে প্রত্যেকটা। যদি তোমরা কেউ চাও আমাদের এই রাইডে জয়েন করতে পারো, অলওয়েজ সবার জন্য ওয়েলকাম। তো আশেপাশের একটু লোকেশনটা দেখা দিতে বলবো দাদাকে। দেখো কত সুন্দর একটা মর্নিং এ, কত সুন্দর একটা লোকেশনে কিন্তু আমরা আজকে চলে এসেছি। দেখতে পাচ্ছ একটা সুন্দর লোকেশনে আমরা দাঁড়িয়েছি। এটা একটা ফরেস্ট, ফরেস্টের মাঝখানে আমরা কিন্তু দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছ আমাদের বাইকগুলোকেও পার্ক করে ফেলেছে এখানে, পরপর বাইকগুলো কিন্তু আছে এই যে। আর ব্যানার লাগানোর পর জায়গাটাকে বেশ সুন্দর লাগছে। সবাই মিলে একসাথে অনেকক্ষণ আড্ডা মারলাম। তো সবাই একসাথে রাইড করব, অনেক মজা করব। জাস্ট রাইডিং যে আমাদের কমিউনিটি আছে সেটাকে আরও স্ট্রং করার জন্য এই গ্রুপটা করা। সবাইকে রিকোয়েস্ট করব তোমরা খুব তাড়াতাড়ি এই গ্রুপে জয়েন করে নাও। আশা করি সবাই মিলে একসাথে চললে ভালো লাগবে, সবার জন্য এটা ভালো হবে, সবারই ভালো লাগবে। ভালো মর্নিং রাইড কমপ্লিট করলাম, করার পর বেরিয়ে যাচ্ছে এখান থেকে। একটা সুন্দর ফরেস্টে কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম। ভাইজারটা থাক, ভাইজার। তারপরে যে রাস্তাতে এসেছিলাম অন্য রাস্তাতে বেরোচ্ছি। আমরা বেরোবো এই রাস্তা দিয়ে, এয়ারপোর্টের পাশ দিয়ে হয়তো বেরোবো। কাকা এটাতে রোডে যাওয়া যাবে? কোটা সোজাটা? থ্যাংক ইউ। এই দিকটা যেতে হবে। বালুঘাট এয়ারপোর্টের কিন্তু গা ঘেঁষে আমরা যাচ্ছি, দেখতে পাচ্ছ এটাই কিন্তু এয়ারপোর্টের প্রাচীর। এটা এয়ারপোর্ট ঢোকার রাস্তা, বালুঘাট এয়ারপোর্ট। হ্যালো, থাকো যাচ্ছি। আগায় আসো, রাস্তার দিকে আগায় আসো। চলে আসলাম মায়ানগর, যে এখান থেকে এয়ারপোর্টের রাস্তা ঢোকে। দাঁড়ায় আছে লোকটা। আসো, আসো না আসুনি? না না আসেনি, দোকানে চলে এসেছি। কটা বাজে? 9:43। ঠিক আছে, হুম। মাথাটা সাটাম ঘুম মারবো। উঠবে না নাকি আবার? না না, তুমি ফোন করো, আসলে এবারে উঠে যাবো। ঠিক আছে। না আসো তাহলে সাটাম ঘুম মারবো, কারণ 3 রাত ধরে ঘুমাইনি। রাস্তাটা দেখেছো? ছায়া ছায়া কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি তপনের দিকে। জাস্ট রাস্তাটার ভিউ দেখানোর জন্য ক্যামেরাটা অন করলাম।
আগে চলো 15-20 মিনিট তো লাগবেই। 20 কিলোমিটার। ঢুকে গেলাম তপনে। এই তো এই হলো ব্যাপার। তো চলো একটু অভিজিৎদার গাড়িটা চালাবো ভাবছি। ও আমার পিছনে কেউ বসবে না তো? না, তুমি বসবা এটাতে না ওটাতে বসবা? এটাতে বসবা, বসো। তাহলে আমি ব্যাগটা পিছনে লাগাবো। না, এগুলা রাইডের জন্য ঠিক আছে, এমনি ঠিক নাই। আমার অসুবিধা হচ্ছে না, যদিও ফিক্স হয়ে গেছে। আমি হাতা পাচ্ছি না, এরকম হাতা পাচ্ছি। নতুন সেটা অভিজিৎদা রেডি হচ্ছে, বেরোচ্ছি আমরা তপন থেকে। এই দোকানে খোতদার, এখান থেকে আমরা সব বাইকাররা কাজ করাই তপনে। তো এখান থেকে বেরোচ্ছি, বালুঘাট যাব প্রথমে। আমি ভালো করে জানি এই গাড়ি একবার চালিয়ে নিলে ক্লাসিকে অতটা মজা লাগবে না, কারণ যে এর যে শর্ট পিক আপ, মারাত্মক শর্ট পিক আপ। এই ছোট্ট রাইডে যা অভিজ্ঞতা, সেখান থেকে বলছি আগের 411 হিমালয়ানের থেকে 450 হিমালয়ান অনেক বেশি স্মুথ, আর সঙ্গে ভাইব্রেশন একদমই নেই বললেই চলে। গাড়ি 80-90-তে এত একটা খারাপ রাস্তায় কোনো রকম কিন্তু ভাইব্রেশন নেই। আর ব্রেকিং, পেছনের ব্রেক একটু কমজোর হলেও সামনের ব্রেক কিন্তু দুর্দান্ত, যথেষ্ট ভালো ব্রেকিং সামনে, খুব সুন্দর হ্যান্ডেলিং, যথেষ্ট স্টেবল গাড়ি। পেছনে কিন্তু দাদাদেরকে আর দেখতেই পাচ্ছি না। আমার প্রথম এক্সপিরিয়েন্সে বলছি, নো ডাউট গাড়ি একদমই আর আগের হিমালয়ানের কথা মনে করাচ্ছে না। এই যে দেখতে পাচ্ছ পাওয়ার, মানে যা দরকার তার থেকে বেশি পাওয়ারফুল ইঞ্জিন বানানো হয়েছে। যদি লং রাইড করার প্ল্যান থাকে, বড় ট্যাঙ্কি, 17 লিটারের ট্যাঙ্কি, সাসপেনশন ট্রাভেল অনেক বেশি, ছোটোখাটো অফরোডে কিছু মনেই হয় না। 80-90-তে কিছু বোঝাই যাচ্ছে না যে গাড়ি 80-তে চলছে, এতটা স্মুথ। দেখতে পাচ্ছ 1 নম্বর গিয়ার, গাড়ির স্পিড কিন্তু 18-19। এবার চলো দেখো পাওয়ার। এক্সলেট করো আর গাড়ি হাওয়া। বালুঘাট রেল স্টেশনের খুব কাছাকাছি চলে এসছে কিন্তু। হ্যাঁ, বাম্পার আছে ছোট। এই যে স্টেশন কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে, এই দেখতে পাচ্ছ রেল স্টেশন। ইঞ্জিন দাঁড়িয়েছে গাড়ির। এইখান থেকে কিন্তু রেলের লাইন হিলি অবধি কিন্তু কাজ হচ্ছে। এইখানে কিন্তু ফ্লাইওভার হবে, এখান থেকে ফ্লাইওভার হবে, গাড়ি ঘোড়া সব উপর দিয়ে পাস করবে, আর ট্রেন কিন্তু নিচে যাবে। তো সেটার কাজ কিন্তু জোর কদমে হচ্ছে। খুব সম্ভবত নেক্সট ইয়ার খুব সম্ভবত কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছ এই যে এখানে কিন্তু অলরেডি কাজ চলছে ট্রেন লাইনের। কোনো একদিন ফাঁকা সময় করে আসবো, দেখবো কত দূর অবধি কাজ হয়েছে। বালুরঘাটে একমাত্র আত্রাই নদীতে অবস্থিত ব্রিজ দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আমার প্রাণের শহর বালুরঘাট, বালুরঘাট পৌরসভা। এদিকেও আছে, এদিকেও কিন্তু আছে।
সন্ধ্যাবেলা করে একটা সুন্দর সময় কাটানোর কিন্তু একটা জায়গা করে দেওয়া হয়েছে। বালুরঘাট থানা মোড় সিগন্যাল, এইখানটাতে কিন্তু আমাকে দাঁড়ায় গাড়িটা চেঞ্জ করতে হবে। বাবা, প্রায় সময় 3:11, আমরা আবার ঢুকে গেলাম লক্ষ্মীপুর ফার্ম। তো রাস্তায় দেখানোর মতো কিছু দেখতে পাচ্ছি না, তাই এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। ঠিক আছে, নেক্সট সানডে আবার ভালো একটা রাইড হবে, আর আশা রাখবো নতুন নতুন সদস্যরা নেক্সট সানডে জয়েন করবে আমাদেরকে। আমরা একসাথে রাইড করব, মজা করব, চা কফি খাবো, গান বাজনা বাজাবো। তো ঢুকে গেলাম প্রতিরাম। তো ভিডিওটাকে এখানেই শেষ করছি। নেক্সট আপডেট খুব তাড়াতাড়ি আসছে, আর এই আশা রেখেই ভিডিওটা শেষ করছি যে নেক্সট সানডে কিন্তু আমরা আজকে যেমন 3 থেকে 5 হয়েছি বা 7 হয়েছি, নেক্সট সানডে কিন্তু চাইবো 3 থেকে 10, 15, 20 হোক। তো চলো, সবাই ভালো থাকো, জুড়ে থাকো আমাদের চ্যানেলের সাথে। যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে নাও। তোমরা সাথে থাকলে ভবিষ্যতে আরও বড় বড় রাইড আমরা একসাথে করব, তোমাদেরকে সাথে নিয়ে অনেক অনেক মজা হবে। তো চলো, শেষ করলাম।